তো হ্যালো গাইস, মান্টুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো এখন আমি আমার শপে বসে আছি, ঠিক আছে, শপের ভেতরটা। তো বসে মা একটু চা দিল, চা খাচ্ছি। এই তো চা খাচ্ছি একটু। দুধ চা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজ যে ব্লগটা আমি দেখাবো, একটু ব্যাংকে যাব সেই নিয়ে। কারণ 1 বছরের একটু বেশি হলো মেয়েটা ওই মিউনিসিপ্যালিটি থেকে যে লোনটা বার করেছিল, মানে ছোট ব্যবসায়ীদের জন্য। প্রথমে 10,000, তারপর 20,000, তারপর 30, মানে পরে বোধহয় 40, তারপর 80, মানে ডবল ইনক্রিমেন্ট হবে। ফার্স্ট আমি বা যারা প্রথম অ্যাপ্লাই করেছিল মিউনিসিপ্যালিটি থেকে, আমাদের এখানে আমি বালি মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, হকার বা ছোটো ব্যবসায়ীদের এই লোনটা দিচ্ছে। তো 10,000 টাকা পেয়েছিলাম। তো 1 বছরে ওটা আমার ইসিএস এর মাধ্যমে কেটে গেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। যেহেতু আমার পিএনবিতে অ্যাকাউন্ট ছিল, তো ওখান থেকে ইসিএস এর মাধ্যমে কেটে গেছে। তো এখন আমি চাইছি যে 10-এর ডবল 20,000 টাকা যদি পাওয়া যায়। তো সেই নিয়ে আজকে আমি আমাদের যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে, তো সেইখানে যাবো। পিএনবি ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবো যে কীভাবে পাওয়া যাবে 20,000 টাকা, বা কী কী ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে, সব সেটা গিয়ে জানবো। জেনে আর কি লোনটা যদি সাকসেস করা যায়, সেইটা নিয়ে যে ব্লগ। তো একটু বাজার নিয়ে দোকান বাড়িয়ে দিয়ে তারপর যাবো। তো যখন যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো, আমি এখন যাচ্ছি পিএনবি ব্যাংক। এই দেখো, আমি আমাদের পিএনবি ব্যাংকে এসেছি, বেলুর শাখা। টাকা দেবে, ম্যানেজারের সাথে গিয়ে কথা বলবো লোনের অ্যাপ্লাইয়ের জন্য। এখন ব্যাংকে বসে আছি, জন্য টাকা পাচ্ছে না লোনটা। বলছি সেন্ট্রালের যে লোনটার জন্য দিচ্ছিলাম, তো হলো না। এখন নাকি দেওয়া বন্ধ আছে, ম্যানেজার তো তাই বললেন। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, হলো না যখন। আগের লোনটার এনওসি সার্টিফিকেট তুলে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, ব্যাংক থেকেই এলাম। এসে একজনকে একটা প্লাজো আর কি উনি নেবে, ওনাকে একটু ডেলিভারি দেবো। পাশে, আমাদের দোকানের পাশে একজন নেবে, তো ওনার দোকানে আমি দিয়ে চলে যাবো। আবার দোকানটা খুললাম। আর আমি একটু ওষুধ খাওয়াচ্ছিলো, আড়াইটের সময় একটু ওষুধ খেলাম। মানে একটু ক্যাজুয়াল, একটু অ্যালার্জি থেকে একটু ইনফেকশন আছে, সেই জন্য। তো এখন দোকানটা বাড়িয়ে দিয়ে বাড়ির দিকে যাব। তো লোনটা তো হলো না, কারণ এখন সেটা দেওয়া বন্ধ আছে। আর দেখ, সরকারি ব্যাংক করা, সরকার করেছে, সরকারের খাতা থেকে টাকা দেবে সাধারণ মানুষের সুবিধার্থে, ঠিক আছে। তো এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। আর যেহেতু আমাদের এই মালপত্রের ব্যবসায় প্রচুর পুঁজি লাগে, মূলধন লাগে। মূলধন ছাড়া তো কোনো ব্যবসাই হয় না। তো সেই জন্য আমি গেছিলাম যে যদি 20,000 টাকা পাওয়া যায়, তো সেটা অ্যাপ্লাই করতে, বেশ কিছু মাল তুলতে পারতাম। তো এখন ম্যানেজার স্যার যিনি, উনি আর কি বললেন এখন তো দেওয়া হচ্ছে না, যখন দেওয়া হবে তখন আবার অ্যাপ্লাই করব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো।